এই যে বাড়ি দেখছেন, এটা ভেটাগুড়ির এক তৃণমূলের বুথ এজেন্টের, এবং এই বাড়ি ভাঙচুর হয়েছে। গত কয়েকদিন আগেই দেখিয়েছিলাম এই দম্পতিকে জরিমানা করা হয়েছিল। নিশীথ প্রামাণিকের ডেরা, নিশীথ প্রামাণিকের বাড়ি এই এলাকায়, সেখানে জরিমানা করা হয়। জরিমানার অভিযোগ করেছিলেন বাবলু বর্মন এবং তার স্ত্রী, ৬,০০০ টাকা জরিমানা। আর এরপরে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের কাছে। শুভঙ্কর, এই জরিমানাতেই থেমে থাকলো না, কেন ভাঙচুর? আসলে বিষয়টা একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন বলে জরিমানার বিষয়টা, অভিযোগটা, সেই কারণে ভাঙচুর। বিজেপি কি বলছে? একদমই। দেখো অয়নদা, কিছুদিন আগে এই যে ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি গ্রামের তৃণমূল নেতা বাবলু বর্মন, তিনি এই স্থানীয় বুথের গত কিছুদিন আগে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন সেই বুথে। এবং কেন তিনি তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন সে কারণেই বিজেপির তরফে তার বাড়িতে এর আগে হুমকি দেওয়া হয়, তাকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। সে খবর আমরা দেখিয়েছিলাম, কিন্তু তিনি সেই ৬,০০০ টাকা দিতে অস্বীকার করেছিলেন। এরপর গতকাল রাতে তার বাড়িতে হামলা চালানো হয়, তার বাড়ি ভাঙচুর করা হয়। ঘরের ভিতরে থাকা টিভি ছিল, সেই টিভি ভেঙে ফেলা হয়। এবং যদিও ঘটনার যখন হামলা হয় সে সময় বাবলু বর্মন বাড়ি ছেড়ে পালিয়ে যান, তিনি ছিলেন না। তার স্ত্রী পার্বতী দেবী তিনি বাড়িতে ছিলেন। তাকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় কোনোভাবেই তাকে এই বাড়িতে থাকতে দেওয়া হবে না, এখানে থাকতে দেওয়া হবে না। তো এই যে এই খবর পেয়ে রাতেই দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এই যে তৃণমূলের এই অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। আমি আসবো শুভঙ্কর, তৃণমূল নেতার স্ত্রী কি বলছেন, অর্থাৎ যার বাড়িতে হামলা হয়েছে তার স্ত্রী কি বলছেন, দেখুন। আসছে, তার আগে আসছে, তার আগে যতদিন আসছিল তত আমরা করি নেই। এর আগে যখন আমাকে বন্দুক দেখাইছে তখন আমি ফের করলাম। তারপরে কালকে আবার আসলো যে এখানটা থাকতেই দেবো না। আমি জিজ্ঞাসা করলাম আমার কী দোষ? তাহলে কী দোষ জানো না? পুলিং এজেন্ট হয়েছে আবার জানো না কী দোষ? বাড়িতে তখন সেই সময় কে কে ছিলেন? আমি একলাই ছিলাম। ঘর থেকে টিভিটা বের করলো, বের করে আসার মারলো। তারপরে আমি ফোন করতে নিয়েছিলাম, তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ঢেল মারলো, ডিসটা ভাঙলো, বেড়া ঠাড়াগুলো ভাঙলো। ভাঙার পর তার গালাগালি করলোই। চলে যাব শুভঙ্করের কাছে আরো একবার। শুভঙ্কর, তিনি কি কাউকে চিনতে পেরেছেন? পুলিশকে কি কোনো অভিযোগ করেছেন কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে, এই যেখানে পুলিশ অভিযোগ দায়ের করেছে কারো বিরুদ্ধে? হ্যাঁ অয়ন্দা, দেখো গতকাল রাতে যে হামলা ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনায় স্থানীয় বিজেপির বুথ সভাপতি অর্জুন মণ্ডল, স্থানীয় যিনি পঞ্চায়েত সদস্য তার স্বামী সহ বিজেপির একাধিক নেতাকে তিনি চিহ্নিত করেছেন এবং তাদের নামে দিনহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন, এমনটাই জানিয়েছেন ওই তৃণমূল নেতার স্ত্রী। ধন্যবাদ। আর বিজেপি অজয় রায়, তিনি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বলছেন, আর তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলছেন, দেখুন। সম্পূর্ণ মিথ্যে একটা অভিযোগ। আসলে তৃণমূল বুঝতে পারছে যে তাদের এই লোকসভা নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। আর ভেটাগুড়ি অঞ্চলে সেখানে ভারতীয় জনতা পার্টি অনেক ভোটের ব্যবধানে সেখানে জয়লাভ করবে। এখন তৃণমূলের সেখানে নেতাদের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, সেই কোন্দল তারা এখন থামাতে পারছে না। এইসব করে তারা এখন বিজেপি ঘাড়ে দোষ চাপাচ্ছে। এ তো গেল ভোটের পরে। আর ভোটের আগে, অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্রে ভাঙড় উত্তপ্ত হয়ে গেল। গতকাল রাতে বোমাবাজি, ভাঙড় উত্তপ্ত হলো। কালকে কি হবে? কাল ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোট, অর্থাৎ শেষ দফার ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র রয়েছে, যাদবপুর কেন্দ্র রয়েছে, যাদবপুরে ভাঙড় রয়েছে যাদবপুরের কেন্দ্রের মধ্যে ভাঙড় রয়েছে। সেই ভাঙড়ে তৃণমূলের ওপর আইএসএফ এর হামলার অভিযোগ, সেটা দেখতে চলে গেলেন অরূপ বিশ্বাস, আহতদের সায়নী ঘোষ, শওকাত মোল্লা, তারা চলে গেলেন এবং এসএসকেএম এ ভর্তি হলেন এই তৃণমূলের আহত যে কর্মীরা। কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ। আর আহতরা কি বলছেন, দেখুন। রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চাষ করেছে। আমার পায়ে ডাইরেক্ট বোম লেগেছে, দেখুন। জিরানগাছা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রথমে আহতদের। শওকত মোল্লা উপস্থিত হন, হাসপাতালে পৌঁছন। ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তিনি শওকত মোল্লা, তিনি কি বলছেন, দেখুন। অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত।
রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত। আর এরপরে যেটা দেখাচ্ছিলাম, এসএসকেএমে নিয়ে আসা হয় আহতদের। সেখানে দেখতে যান অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, সঙ্গে শওকত মোল্লাও ছিলেন। সেখানে সায়নী ঘোষ কি বললেন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানালেন, যদিও আইএসএফ অভিযোগ অস্বীকার করছে। আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শান্ত ভাঙড়কে অশান্ত করার চক্রান্ত। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে কথা দিতে পারি যে ভাঙড়ের মানুষ আগামী 4 জুন আইএসএফ এর কফিনে শেষ পেরেকটুকু পুঁতে দেবে। ভাঙড়ের সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা কোথায়? তৃণমূল কংগ্রেস ভাঙড়ের মানুষের পাশে রয়েছে। ভাঙড়ে উপস্থিত থাকবো এবং আমরা দেখব ইলেকশনের দিন কার ক্ষমতা আছে ভোটকে ইরাপ্ট করার এবং মানুষকে অশান্ত করার এবং বিরক্ত করার। তৃণমূলের একটা বরাবরের অভ্যাস আছে, ওরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়বে, নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা তৈরি হবে, আর তার ফল ভুগতে হবে আইএসএফ। তারপরেও কিন্তু আইএসএফ এর নামে মামলা, বেছে বেছে সমস্ত অঞ্চল নেতৃত্বে যারা ভোট করাবে, যারা বুথের এজেন্ট হবে, আইএসএফ এর সেই সমস্ত কর্মীদের নামে কিন্তু মামলা করেছে। আইএসএফ যদি বোম চার্জ করে, আইএসএফ যদি কোনো রকম ভাবে এটার সঙ্গে জড়িত থাকে, নিঃসন্দেহে শাস্তি হোক, তবে পুলিশ ইনভেস্টিগেশন জরুরি আছে। এই ঘটনায়, ভাঙড়ে রাতের এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছিল, আর এই ঘটনায় গ্রেফতার হলো 2। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি। কমিশনে জমা পড়ল ভাঙড়ের রিপোর্ট। রুট মার্চের নির্দেশ, ভাঙড় নিয়ে তৎপর নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চের নির্দেশ। দেখা যাক আগামীকাল কি হয়। সকাল থেকে নজর থাকবে নিউজ 18 বাংলায়। আর নির্বাচন যত আসছে, নির্বাচন যত এগোচ্ছে, ততই তো প্রথম থেকেই লাগাম বেলাগাম বিভিন্ন দলের নেতারা। এই বিজেপি নেতা নিউজ 18 বাংলায় যাচাই করেনি সত্যতা, একটা ভাইরাল অডিও। বিজেপি নেতার মুখে ঝাঁটা লাঠির নিদান। সকালবেলায় উঠে নতুন করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখেন, সেই ঝাঁটাগুলো একটু জুমাল করে সাইডে রেখে দেবেন। কারণ সামনে যে ভোট আসছে, এই ভোটে অনেক পাগল কুকুর বেরোবে। পাগল কুকুরকে জব্দ করতে গেলে মায়েদের হাতে ঝাঁটা চাই, আর যারা যুব সমাজ আছে তাদের হাতে লাঠি চাই আর পায়ের জোর চাই। এবং আমাদের কোনো বুথে কোনো ভোট লেগে না হতে পারে, বিশেষ করে মায়েদের কাছে এবং আমাদের যারা যুব সমাজে যারা আছে তাদের কাছে আহ্বান করব, আপনাদের শক্তি আপনারা কিন্তু এবার প্রয়োগ করবেন। কেউ চুরি করে বসে থাকবেন না, কেউ যাচ্ছে শাড়ি পরে বসে থাকবেন না। রেখা পাত্রর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন, তবে তিনি সাফাই দেননি। তিনি কি বলেছেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখুন। গত পঞ্চায়েত ভোট বা গত পৌরসভার ভোটে যেভাবে টিএমসির হাতমাত বাহিনী গুন্ডাবাজি করেছে, অত্যাচার করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভোট তো ওরা লুট করবেই। বুথে বুথে যেভাবে র্যাগিং করে ওরা, ওদের যে স্বভাব, সেই স্বভাবটা এবারও কিন্তু অ্যাপ্লাই করবে। সেই জন্য আমাদের যারা কার্যকর্তা আছে এবং মা বোন এবং যুবক ভাইদের বলেছি আত্মরক্ষা এবং নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য ঝাঁটা এবং লাঠিটা হাতে রেডি করে রাখতে। তাহলে কি আইন হাতে তুলে নিতে বলছে? আইন কোথায়? আইন দেখালে হবে? আইন মানুষ হাতে কিন্তু তুলে নিচ্ছে না। আত্মরক্ষার জন্য তারা বাঁচার তাগিদে তারা ঝাঁটা লাঠি তুলে নেবে, এই কথাটাই আমি বোঝাতে চেয়েছিলাম। আর তৃণমূল বলছে বিজেপির পেছনে মানুষ নেই, তাই এই ধরনের কথা বলাই হাতিয়ার তাদের। বিজেপি তো উস্কানিমূলক কথা বলা, ওদের আইন হাতে তুলে নেওয়া, ওদের মানুষকে এই বার্তা দেওয়া, ওদের কালচার। বিজেপির পায়ের তলা মাটি সরে গেছে বসিরহাটে, সেটা ওরা বুঝতে পেরেছে। বসিরহাটে কয়েক লক্ষ ভোটে জিতবে আই সাহেব। এবারে খড়গপুরের খবর দেখাবো। গতকালই দেখিয়েছিলাম খড়গপুরের গোকুলপুরে এক শ্রমিকের মৃত্যুতে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা, এবং সেই জায়গায় আজকে জাতীয় সড়কে বসে পড়লেন শ্রমিক মৃত্যুর প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে অগ্নিমিত্রা পল, যিনি মেদিনীপুরের বিজেপি প্রার্থী। মেদিনীপুরে ভোট হয়ে গেছে, সেই মেদিনীপুরের বিজেপি প্রার্থী এবার বসলেন একেবারে
রাস্তার ওপরে গতকাল শ্রমিকরা ভাঙচুর করেছিলেন কারখানার অফিস, একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছিল গতকাল। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, কি হয়েছিল আগে জানতে চাইবো গতকাল নিউজ 18 বাংলার দর্শকদের মনে করিয়ে দেওয়ার জন্য। দেখো, আমরা জানিয়ে রাখি যে বুধবার সন্ধ্যেবেলা এক শ্রমিক পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল। এরপরেই দেখা গেছিল যে বৃহস্পতিবার অর্থাৎ কাল সকাল থেকে শ্রমিকরা তাদের যে দাবি ছিল, দাবি হচ্ছে তাদের যে সুরক্ষা দেওয়া, এবং এইটাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে হয়েছিল, শ্রমিকদের তরফে পুলিশকে মারধর করা হয়েছিল, এবং এইবার সেই শ্রমিকদের নানা দাবি এবং বেশ কয়েকটি যে শহর জুড়ে যে একটা যে ধোঁয়ার যা পরিবেশ তৈরি হচ্ছে তা নিয়ে একেবারে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন অগ্নিমিত্রা পাল। রাস্তায় বসে বিক্ষোভ দেখতে পাচ্ছি শঙ্কর, কিন্তু দেখা যাচ্ছে যে যুযুধান্ত তৃণমূল বিজেপি। একেবারে অহেন্দা, একদিকে যেরকম তৃণমূলের আইএনটিটিউসির তরফ থেকে দাবি করা হচ্ছে যে শ্রমিকদের যে নানা যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে, অন্যদিকে একেবারে বিজেপি বসে গেছে রাস্তাতে শ্রমিকদের দাবিতে। তাহলে একদম শ্রমিকদের জন্য লড়াইয়ে একদিকে যেরকম তৃণমূলের আইএনটিটিউসি নেমেছে, ঠিক অন্য দিকে দেখা যাচ্ছে যে বিজেপির অগ্নিমিত্রা পালও বসেছেন। অগ্নিমিত্রা কি এখনো বসে রয়েছেন? দাবি করা হয়েছে এখনো কি চলছে? দেখো, কিছুক্ষণ আগেই এই অবরোধ তুলে নিয়েছে, যদিও অয়েন্দা তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে ইনি ভোটে হেরে গেছেন। আচ্ছা, মুঠ খড়গপুরে বসে নাটকবাজি করে যাচ্ছেন। ধন্যবাদ। আমাদের ডিমান্ড হচ্ছে যে দুজন মারা গেছে তাদের বডি আমাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে, পরিবারের কাছে হ্যান্ড ওভার করতে হবে, তাদের 10 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে তাদের ফ্যামিলিকে। যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে মানুষ এখানে কাজ করছে সেই পরিবেশকে চেঞ্জ করতে হবে।